ইরানের হাতে যদি অ্যাটম বোমা না থাকে তাহলে ইরান এত পারসিস্টেন্স, এত আপনার কিভাবে আপনার ডিফেন্ড করতেছে? ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে একা করে দিয়েছে। আমি খুব খুশি, খুব খুশি। কি মনে করেন ছেড়ে দিবে? চায়না আমেরিকার মনে করেন কি থুরাই কেয়ার করে? কিছুই কেয়ার করে না। আপনার শি জিনপিং এর বডি ল্যাঙ্গুয়েজ দেখছেন? ডোনাল্ড ট্রাম্পকে মনে হয়েছে কাবু, নার্ভাস। আসলে সবচেয়ে বড় কথাটা হলো কি, আমেরিকা অস্বস্তিতে পড়েছে। আমেরিকার গোয়েন্দারা এতদিনে কনভিন্সড হয়েছে যে ইরানের হাতে এই মারণাস্ত্র রয়েছে। সুতরাং ইরান কোনোদিন আপনার সাবজুগেটেড হবে না, কোনোভাবেই ইরান পরাজয় বরণ করবে না। ডোনাল্ড ট্রাম্প একটু বেয়াদব কিসিমের লোক, খারাপ ভাবে বলতে গেলে স্টুপিড। এই যে সিরাজ ভাই বলে গেছেন, এই ধরনের লোক আসলে আমেরিকান প্রেসিডেন্সিতে ম্যাচ করে না। ডোনাল্ড ট্রাম্পের বিচার হওয়া উচিত, নেতানিয়াহুর বিচার করা উচিত। চুক্তি হয়ে যাচ্ছে, এটা তো মার্কো রবিও বলেছে পৃথিবীকে উনি একটা সুসংবাদ দেবেন। সুসংবাদটা কি আর চুক্তিটা কি হবে, যে কথা নিয়ে সবচেয়ে দুটো জিনিস নিয়ে সবচেয়ে এখানে স্ট্যাগনেন্ট সিচুয়েশন তৈরি হয়েছে। একটা হলো হরমুজ, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো ইউরেনিয়াম এন্ড নিউক্লিয়ার এস্টাবলিশমেন্ট অফ ইরান। এই দুটো জিনিস ডোনাল্ড ট্রাম্প তো 2 দিন আগেও তো বলেছে, বা গতকালকেও তো বলেছে লাস্ট স্টেটমেন্টে, যে নিউক্লিয়ার ফ্যাসিলিটিস এবং ইউরেনিয়ামে ইরানকে কম্প্রোমাইজ করতে হবে। এই জায়গায় ইরান নো বলবে, বা অলরেডি বলে দিয়েছে। আর আরেকটি হলো হরমুজ কন্ট্রোল করবে। হরমুজ কন্ট্রোল করবে কে? জয়েন্টলি, প্রথম বলছে জয়েন্টলি কন্ট্রোল করবে ইরান এবং আমেরিকা। খুব মামার বাড়ির আবদার মনে হয় না? যে এই দেশটার উপরে হঠাৎ করে আক্রমণ করে প্রায় আপনার 168-70 জন শিশু মেরে ফেললো। শিশু শিশু হত্যাকারী, এই যে চাইল্ড কিলারের সাথে অন্তত ইরানের মতো দেশ কি এটা করবে? ইরান কি জয়েন্টলি ম্যানেজমেন্টে যাবে হরমুজের আমেরিকার সাথে? নেভার। তাহলে এই দুটো জিনিসই হলো আসল। আর ইরান যে টাকা পয়সা পাবে, যেটা ইকোনমিক ব্লকের জন্য বা স্যাংশনের জন্য, এটা অনেক পুরনো। এটার উপরে ইরান যে খুব বেশি গুরুত্ব দিয়েছে তা না, কারণ যুদ্ধকালীন সময় ইরান কিন্তু ভালোই কামাইছে তেল বিক্রি করে। কেমনে কামিয়েছে আপনি তো জানেনই। সেখানে রুট দিয়েছে, পাকিস্তানে তো রুট দিয়েছে, সেখানে চীনে তো তেল একটুও কম যায় না, আগের চেয়ে বেশি দামে ইরান বিক্রি করেছে। সুতরাং কোন দিক থেকে ইরান পেছনে আছে? আসলে সবচেয়ে বড় কথা হলো যে আমেরিকান ইন্টেলিজেন্স যে র্যাকেটে করার কথা ছিল, যে ইরানকে যুদ্ধে আমেরিকা পরাজিত করতে পারবে কি না, দিস র্যাকি ওয়াজ নট কারেক্ট। তারা বলছে যে এখানে আমাদের দেশেরই কয়েকজন এক্সপার্ট বলেছেন যে ইরানকে 4 দিন 5 দিন, বড় জোর 1 সপ্তাহ এর মধ্যে ইরান কাবু হয়ে যাবে। কারণ এক্সাম্পল আছে ইরাক, লিবিয়া এবং আফগানিস্তান, সিরিয়া, এগুলো আছে। কিন্তু এই দেশগুলোর মতো তো ইরান না। ইরান ইজ এ ডিফারেন্ট কান্ট্রি, হ্যাভিং দ্য ডিফারেন্ট স্ট্যাচার অ্যাজ এ নেশন, অ্যাজ এ নেশন। সুতরাং এগুলো পারবে না। তো সুতরাং চুক্তি চুক্তি হবে কিভাবে? চুক্তি হবে না। ট্রাম্প এগুলো বলে বলে সময় পার করছে। কারণ ট্রাম্প যেটা চাচ্ছে এটা তো ইরান রাজি হবে না। চুক্তি হবে না, আস্তে আস্তে এটা এমনিতেই স্থিমিত হয়ে যাবে যুদ্ধ। বিকজ না, আমেরিকান কিন্তু কমন এতদিন পিপল আর ধরে ভেরি আসলে মাচ তাহলে কিসের টায়ার্ড। আলোচনা হয়েছে? একটা না একটা এন্ডে তো আসতে হবে ইরানকে, একটা না একটা ছাড় তো ইরানকেও দিতে হবে। সেই ছাড়গুলি কি আসলে ইউরেনিয়ামের ব্যাপারে চূড়ান্ত ছাড় দেওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? আমাকে একটা জিনিস বলেন, এখানে সিরাজুল ইসলাম সাহেব বলে গেছেন বোধহয় আগে, আমার মনে হয় ওনার কয়েকটা ভিডিও দেখছি, উনিও আলোচনা করেছেন, এখানে নেভাল ব্লকেডে আমেরিকা হুম। ফেল করেছে, তাই না? ম্যারিন অবশ্যই। সৈন্যদের দিয়ে মাইন তোলা, সেটা তো ওই ফেল করেছে। হরমুজের ব্যর্থ হয়েছে কিভাবে? কন্ট্রোলিংয়ে এখনো পর্যন্ত ফেল এখনো অবরোধ করেছে। তো স্ট্রংলি, হ্যাঁ, অবরোধ তো এগুলো স্ট্রংলি এখনো আমি পর্যন্ত। শেষ করি একটার পর একটা। হুম। ইরানের রেজিম চেঞ্জ ফেল করেছে। ইরানের মাটিতে নট এ সিঙ্গেল হোয়াইট সোলজার ফ্রম আমেরিকা হ্যাড বিন ড্রপড অন দ্য ল্যান্ড অফ ইরান। তাহলে কোনটা সাকসেসফুল হলো? Virtually, America has been defeated utterly. And it is the first experience for the state of America after Vietnam War that America had to take the test of defeat at the hand of Iran. সবচেয়ে যন্ত্রণাটা কোন জায়গায় জানেন? আমেরিকান সব প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্প মুখে বলে ফেলে। ডোনাল্ড ট্রাম্প একটু বেয়াদব কিসিমের লোক, খারাপ ভাবে বলতে গেলে স্টুপিড। এই যে সিরাজ ভাই বলে গেছেন, এই ধরনের লোক আসলে আমেরিকান প্রেসিডেন্সিতে ম্যাচ করে না। এন্ড আমেরিকান লোকরা এই ধরনের প্রেসিডেন্ট দেখে নাই, কিন্তু সবগুলো প্রেসিডেন্টের ভিতর কিন্তু প্যাচ আছে অন্যরকম। তারা ভদ্রভাবে সেটা বলে না, ভদ্র ভাষায় প্রকাশ করে অথবা বলে না। আর ট্রাম্প সেটা বলে দেয়, হি ইজ এ টকেটিভ। তো না, যেমন যেমন এই লোকে ওবামা তো বলে বলেছে কোনো রক্তপাতহীন আমরা কিন্তু ইরানের সাথে অনেকগুলো চুক্তি করেছি, এই কথা তো বলেছে ওবামা। এবং সাবেক প্রেসিডেন্ট রক্তপাতহীন হইলে
রক্তপাতহীন হলে স্কুলের মধ্যে বাচ্চাদের যে মেরে ফেললো এটা কি রক্তপাতহীন? এক, দুই নম্বর না ইরানের মানে সর্বোচ্চ ওবামার নেতাকে কথা যদি বলি, সাবেক প্রেসিডেন্ট গুলি যে একইভাবে আচরণ করেছে তা তো না, যেটা ডোনাল্ড ট্রাম্প করছে। আপনি এর আমাকে আগে এটা কি ইয়ার মতো হয়েছে? সেখানে তো আপনার ভেনিজুয়েলাতেও তো লোক মারা গেছে, কেউ বলে 200, কেউ বলে 400। হুম, রক্তপাতহীন বা একমাত্র কোন জায়গায় কি রক্তপাতহীন হয়েছে? ভিয়েতনামে কত লোক মেরে গেছে। পরে এই দ্বিতীয়বারের মতো আমেরিকা উইল গেট এ পার্টিকুলার টিচিং ইন দ্য হ্যান্ড অফ at the hand of Iran। শুধু তাই নয়, আমি তো মনে করি prosecution will be arranged, people's prosecution will be arranged against Donald Trump and his associates like Pete Hegseth, Jared Kushner, Rubio and Witkoff। এদের বিরুদ্ধেও কিন্তু আদালত পড়বে, গণ আদালত, যেটা প্রেসিডেন্ট লিন্ডন জনসনের বিরুদ্ধে হয়েছিল সুন আফটার দ্য ভিয়েতনাম ওয়ার। এটা হবে তো। এরা জেনোসাইডার, গণহত্যাকারী। আপনি আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের বিচার হওয়া উচিত, নেতানিয়াহুর বিচার করা উচিত একইভাবে। দ্যাট শুড বি প্রসিকিউটেড ইন দ্য কোর্ট, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। আপনি বলেন কিচ্ছুটি হবে না। আমি আপনার চ্যানেলে বলেছিলাম ফার্স্ট, আমাকে অনেকেই কমেন্ট করেছিলেন আপনি কিন্তু এভিডেন্স, আপনি সাক্ষী না, ইউ আর দ্য উইটনেস and you are the listener for the first person from my lips। আমি বলেছিলাম যে আপনি আমাকে কোট করে বলবেন যে ইরানের হাতে বোমা আছে। আমরা কি ভাত খাই না, ঘাস খাই? ইরানের হাতে যদি অ্যাটম বোমা না থাকে তাহলে ইরান এত পারসিস্টেন্স, এত আপনার কিভাবে আপনার ডিফেন্ড করতেছে? ইরান মানে তো আপনি অত্যন্ত বলতে চাচ্ছেন স্ট্রং ইরান অলরেডি মানসিক ভাবে। নিউক্লিয়ার বোমা, রেডিমেড বোমা আমি অলরেডি 1.5 তাদের বছর হাতে আগে, রয়েছে। 1 বছরের উপরে, হুম যখন 1 বছরের উপরে হয়ে গেছে কিনা ইসরায়েলের সাথে যে 15 ডে যুদ্ধ হলো হুম হুম। ইরানে, তখন আপনি আমি তো বলেছিলাম সর্বপ্রথম আপনি, দাবি করেছেন। হুম হ্যাঁ আমি প্রথম বলেছি যে ইরানের হাতে বোমা আছে। আপনি বলেন নর্থ কোরিয়া কি বোমা যখন বানায় জানান দিয়ে বানিয়েছিল যে we have got the nuclear power, we have got the atom bomb? A similar strategy Iran has adopted exactly to produce the atom bomb, and it has been completed। আপনি কি মনে করেন ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল পর্যন্ত আছে? আর না থাকলে কি কোরিয়া তো রেডি, নর্থ কোরিয়া রেডি না দেওয়ার জন্য? সেটা আপনি 12,000 থেকে 15,000 কিলোমিটার, তো সেইখানে মাথাটার মধ্যে ডিমটা বসিয়ে দিলেই তো হবে। সেটা আপনি ওয়াশিংটন ডিসি থেকেও মারতে পারবেন, সেখানে নিউ জার্সিতেও মারতে পারবেন, নিউ ইয়র্কে মারতে পারবেন, লাস ভেগাসে মারতে পারবেন। আসলে সবচেয়ে বড় কথাটা হলো কি, আমেরিকা অস্বস্তিতে পড়েছে। আমেরিকার গোয়েন্দারা এতদিনে কনভিন্সড হয়েছে যে ইরানের হাতে এই মারণাস্ত্র রয়েছে। সুতরাং ইরান কোনোদিন আপনার সাবজুগেটেড হবে না, কোনোভাবেই ইরান পরাজয় বরণ করবে না। আপনি বলেন তো আমেরিকার যদি এত শক্তি থাকে তাহলে আমেরিকা আউট অফ পাওয়ার কেন হরমুজকে ওপেন করতে পারলো না জোর করে? কেন পারেনি আমাকে বলেন। কত ব্লকেট, কত কিছুই তো দিল, পারছে কি? নেভাল শিপ আসছে, জেরাল্ড ফোর্ড আসছে, আব্রাহাম লিঙ্কন আসছে, কোনোটাই তো কাজে এলো না। সব তো আরব সাগর গালফে ঘোরাঘুরি করে আর নাবিকরা বসে বসে খাচ্ছে। হোয়াট ইজ দেয়ার ফাংশন? Naval blockade has utterly failed. All the military campaign in sea and the land have been failed। আমরা বলেছি, আমি জানি না সিরাজ ভাই বুধ আরো পার্টিকুলারলি বলতে পারবেন, যে গতকালকের একটা নিউজে শুনলাম, ইট ইজ নট ভেরিফাইড, যে 42 জেটস ফাইটার্স হারিয়েছে। আমেরিকা বলে না, হ্যাঁ হ্যাঁ, আমেরিকা এটা এটা বলে এটা না, ভেরিফাইড, এটা আমেরিকা বিভিন্ন টেকনাল পত্রিকাতে ওদের এসেছে। কংগ্রেসের রিপোর্টে বলেছেন। কংগ্রেসে তাদের গোয়েন্দা রিপোর্টে বলেছে। ইভেন হ্যাঁ বলেছে, ইভেন তারা যে গোয়েন্দা রিপোর্টে বলেছে বলেছে 90 ভাগ ডোনাল্ড ট্রাম্প 90 ভাগ ধ্বংস অ্যাগ্রি করে করে। দিয়েছে বিভিন্ন এস্টাবলিশমেন্ট, 90 ভাগ ভেঙে আমি চুরমার আপনাকে করেছে, এটাও একটা সত্য কথা না। বলি, হুম একটা কথা বলি সিরাজ ভাইকে উদ্দেশ্য করে বলছি যে ভাই, একটা কথা বলি, ডোনাল্ড ট্রাম্পের আমলে ইউরোপিয়ান ইউনিয়ন হারিয়েছে, তারপরে আপনার নেটো হারিয়েছে, আমেরিকা শুধু ইসরায়েলকে নিয়ে আসছে, ইসরায়েল স্টুপিড দেশটাকে নিয়ে আসছে। এটা একটা, ইট হ্যাজ বিন, ইট ইজ এ স্টেট, ইট ইজ নট এ স্টেট, ইভেন ইট ইজ এক্স্যাক্টলি গ্যারিসন অফ আমেরিকা ইন মিডল ইস্ট টু ক্রিয়েট ডিস্টারবেন্স। বুঝতে পারছেন? ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে একা করে দিয়েছে। আমি খুব খুশি, খুব খুশি। আমেরিকা এবার না বুঝবে। আমি তো বলি, আর চায়না, হ্যাঁ ফরহাদ ভাই, জি ভাই ফরহাদ ভাই, বলেন। আমি তো বলি যে ডোনাল্ড ট্রাম্পের আমলে ডিপ্লোমেসি চলে না, তারই কারণে এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে আর ডোনাল্ড যে ট্রাম্প তো আমি নিজেই মনে করি, ডিপ্লোমেসি বুঝে না। ডোনাল্ড ট্রাম্প নিজেই না ডিপ্লোমেসি সেটাই, বুঝে না। সিরাজ না ভাই, সেটাই একটা তো। জিনিস আর বোঝে, জি একটা জিনিস বোঝে, গান বোর্ড ডিপ্লোমেসি বোঝে, জি যেটাকে জবরদস্তি করে রাজি করা। আচ্ছা আমি আরেকটা জিনিস বলি, পৃথিবীতে কোন জায়গায় শুনছেন যে একটা দেশের ইলেক্টেড প্রেসিডেন্ট ইনক্লুডিং হিজ ওয়াইফ তাকে উঠিয়ে নিয়ে আসা? এগুলো মাস্তানরা করে, গুণ। ডোনাল্ড ট্রাম্প ইজ এ গুণ, মাস্তান। পৃথিবীর লোক কথা বলে না। আমি চায়নাকে সাধুবাদ জানাই এবং রাশিয়াকেও জানাই, পুতিনকে। রাশিয়া সাথে সরাসরি
ডোনাল্ড ট্রাম্পের এই যুদ্ধকালীন সময় ফিজিক্যালি খুব দেখা হয় নাই, কিন্তু শি জিনপিং বুঝিয়ে দিয়েছে যে বাধা দাও, নড়াচড়া কম করো, তাইওয়ান থেকে পাত্তারি গোটাও, আদারওয়াইজ চায়না উইল রিপ্লাই, and this reply will be recorded in the future history as the record of the another utter defeat of the United States of America in Eastern Front in Asia. আপনি কি মনে করেন ছেড়ে দিবে? চায়না আমেরিকার মনে করেন কি থোড়াই কেয়ার করে? কিছুই কেয়ার করে না। আপনার শি জিনপিং এর বডি ল্যাঙ্গুয়েজ দেখছেন? ডোনাল্ড ট্রাম্পকে মনে হয়েছে কাবু, নার্ভাস। Trump was found very nervous before Xi Jinping. It has been cleared. It is not my statement. These are the statements about this meeting of so many commentators. চায়না কতটা স্ট্রং হয়েছে, আর আমি সময় আমার এই বয়সে আমি দেখে যেতে পারবো কিনা, আমি তো বা আমার বয়স 60 হয়ে গেল বলেই তো অবসরে গেলাম। তো সেই জন্যই বলি যে হ্যাঁ, তাইওয়ানকে ছেড়ে দিতে হবে আমেরিকা। তাইওয়ানকে অস্ত্র দেওয়া আর দিয়ে চীনার গোদের মধ্যে বিস্ফোরা লাগিয়ে দেওয়া, এটা আর হবে না।